একজন মানুষের কথা ভাবো, যে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে, বস্তা বহন করে, মালপত্র গুছিয়ে রাখে, আর দিন শেষে যখন তার হাতে আসে সামান্য মজুরি, সে ঘরে ফেরে না, হেঁটে চলে যায় গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে, যেখানে থাকে 7টা শিশু। তাদের কোনো বাবা নেই, কোনো অভিভাবক নেই। ধনীদের মজলিসে তাকে নিয়ে হাসাহাসি চলত, বলতো এই বোকা লোকটা নিজে কষ্ট করে অন্যের সন্তান পালন করছে। আর সালেহ, সে শুনত, কিছু বলতো না, চুপচাপ এগিয়ে যেত, কারণ সে জানত এমন কেউ আছেন যিনি সবকিছু শুনছেন, দেখছেন আর ভুলছেন না। এই গল্প সেই মানুষটার, যে দিয়েছে বিনিময়ের আশা ছাড়াই, ধৈর্য ধরেছে হাল না ছেড়ে, আর আল্লাহ তাকে এমনভাবে দিয়েছেন যা সে কখনো কল্পনাও করেনি। বাজারে যখনই সালেহ হাঁটত, হাতে রুটি আর খেজুর নিয়ে সেই এতিমখানার দিকে, মানুষ ঘাড় ঘুরিয়ে তাকাত, আঙুল তুলত, হাসির শব্দ ভেসে আসত চারদিক থেকে। আবার এই পাগলটা, একজন জোরে বলতো, যেন সালেহ শুনুক এটাই তার উদ্দেশ্য। সারাদিন খেটে অন্যের ছেলেমেয়ে খাওয়াচ্ছে। আরেকজন আরাম করে বসে বলতো, ওকে ছেড়ে দাও, এটাই ওর ভাগ্যে আছে। কিন্তু সালে কিছু বলতো না, পাত্তাও দিত না, এগিয়ে যেত নিজের পথে, যেন বাতাসেও কিছু নেই। কিন্তু তার শান্ত চোখের পেছনে লুকিয়েছিল এমন কিছু যা সে আর তার রব ছাড়া কেউ জানত না। সালে কোনো জমিদার ছিল না, ধনী ছিল না, বড় বাড়ির মালিকও না। সে ছিল একজন মজুর, কাজ করত জহিম নামের এক ব্যবসায়ীর কাছে, যে ছিল শহরের সবচেয়ে ধনী আর সবচেয়ে কৃপণ। জহিম এমন মানুষ ছিল যে একটা খেজুর মুখে দেওয়ার আগে দুবার মেপে নিত, আর সন্দেহ হলে আবার থালায় রেখে দিত। অতিথি আসলে মনে মনে হিসাব করত প্রতিটা লোকমার দাম বাজারে কত। একটু বেশি খেয়ে ফেললে জহিমের মুখ বিগড়ে যেত, যেন কেউ তার গুপ্তধন চুরি করে নিয়ে গেছে। সালে কাজ করত জহিমের গুদামে, বস্তা খালি করত, মাল সাজাত, ভোর থেকে সূর্য ডোবা পর্যন্ত বয়ে বেড়াত। আর সপ্তাহ শেষে জহিম একটা ছোট থলি নিয়ে আসত, সালেহের সামনে উল্টিয়ে দিত, যেন আকাশ থেকে দান করছে। নাও সালে, আমার জন্য দোয়া করো। সালে মজুরি নিত, আল্লাহর শুকরিয়া আদায় করত আর চলে যেত। একদিন জহিম সিদ্ধান্ত নিল মজুরি দেওয়ার নিয়ম বদলাবে। টাকার বদলে অর্ধেক শস্য, অর্ধেক তেল আর সামান্য কিছু মুদ্রা। দাতার ভঙ্গিতে বলল, এটা তোমার জন্যই ভালো সালে, টাকা উড়ে যায় কিন্তু শস্য থাকে। সালে শান্তভাবে তাকালো, বলল, ঠিক আছে আবু আল খায়ের, কিন্তু শস্য তো আমাকে রুটি হয়ে দেয় না। জহিম আত্মবিশ্বাসে হাসল, বলল, রুটি বানিয়ে নাও, তেল বিক্রি করে ফেলো, তুমি তো বুদ্ধিমান মানুষ। সালে যা দেওয়া হলো নিয়ে বেরিয়ে এলো। পথে মনে মনে ভাবল, এই লোক আমার ঘাম ঝাড়ানো কাজ নিচ্ছে আর দিচ্ছে শস্য। এভাবে চললে আমার দরকার হবে একটা চাক্কি, একটা উনুন আর একটা দোকান।